নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো বেগুন বাহার। আমি কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই বেগুন বাহারটা কিন্তু খেতে দুর্দান্ত হয় রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও। তাহলে চলুন। বেগুন বাহার বানানোর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনগুলোকে আমি চারকলি করে কেটে নেব। বেগুনগুলোকে আমি দেখুন ডাটা সুদ্ধ কেটে নিয়েছি। এইভাবে আমি দুটো বেগুন কেটে নেব। বেগুনগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আমি চারকলি করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি দেখুন। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। বেশ খানিকক্ষণ সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একবারই তেলটা দিয়ে দিচ্ছি তার জন্য। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এবার বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন কড়ার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি একসঙ্গে সবগুলা বেগুন। এখন আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবেন না, এরকম 90% ভেজে নিলে হবে। এখন আমি বেগুনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজ কুচিটা দেখুন ভেজে নিয়েছি। আর আমি বেশি ভাজবো না এর থেকে। এখন আমি মশলা অ্যাড করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি সব মশলাগুলো একসঙ্গে একটু ভেজে নেব 1 মিনিটের মতো। মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত দুর্দান্ত হবে। তার জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয় বেগুন বাহারটা, তার জন্য আমি একটু চিনি দিয়েছি। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি জল গ্রেভির জন্য। পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গ্রেভির মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আমি বেগুন ভাজার মধ্যে দিয়েছিলাম, তার জন্য এখন আমি অল্প করে লবণ দিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে খুব ভালো করে বেগুনটাকে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেগুনটাকে গ্রেভির সঙ্গে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব বেগুনটাকে। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বেগুনের কালারটা কত দারুণ হয়েছে। এখন আমি দিয়ে দেব বেগুনের মধ্যে
কিছুটা ভেজে রাখা কসুরি মেথিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বেগুনের সঙ্গে। এখন আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এই বেগুন বাহারটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।